সরকার আপনাদেরকে কি ডাইরেকশন দিয়েছে? আপনারা ইউনূস সাহেবের কাছে কৈফিয়ত চান, তাকে প্রশ্ন করেন। মাঠে পুলিশ আছে, মাঠে প্রশাসন আছে, মাঠে আর্মি আছে, মেস্টেসি পাওয়ার নিয়ে অস্ত্র উদ্ধার হইতে আপনি নিষেধ করছেন কিনা। একটা ব্যাপার নিশ্চিত হইতে হয় যে তারা ভারতে ঢুকেছে কিনা, এই ঘটনার পর তারা ভারতে ঢুকেছে কিনা, এটা একটা প্রশ্ন। আর যদি ঢুকে থাকে তাহলে প্রথম প্রশ্ন কিভাবে গেল, এটা আমাদের বিরাট একটা ব্যর্থতা। আমরা অন্যের দোষ দেওয়ার আগে নিজেদেরটা চিন্তা করা উচিত। আমরা আহ্বান জানাইতে পারি ভারতের কাছে, এটা আমাদের নৈতিক দায়িত্ব, বাট ইট মাস্ট বি অ্যাসার্টেন যে ইয়েস সে ভারতে ঢুকছে। আমি এখানে বসে বলে দিলে তো আমার দোষ দায় সেরে ফেললাম, যিনি আমার দেশে নাই। এটা তো নিশ্চিত হইতে হবে কোথায় আছে, এটা অ্যাসার্টেন করবে কে? আমরা যদি অ্যাসার্টেন করতে পারতাম যে ইয়েস আমার প্রশাসন বলছে টোটাল বাংলাদেশ কোথাও সে নাই, সে ভারত গেছে, তাহলে একটা প্রশ্ন। এখন আমি একটা অন্য জায়গায় যাচ্ছি। এই যে আমরা যেমন কথা হলো যে অস্ত্রের লাইসেন্স দিতে পর্যন্ত আপনি বললেন, কাদের? নিরাপত্তার জন্যে। কার নিরাপত্তা? ধরেন কল্পনা করেন প্রার্থী নিরাপত্তা। সারা বাংলাদেশে তো 300 সিটে 3-900 দাঁড়াইতে পারে, 3-4 1200 লোক দাঁড়াতে পারে। সে আমি কমাই ধরি, 5 জন করলে 3-5 1500 দাঁড়াইতে পারে। আপনি 1500 লোকের লাইসেন্স দিবেন ফর এক্সাম্পল, ফর নিরাপত্তার জন্যে। এইটা খুব জরুরি কাজ নাকি অস্ত্রগুলো যেটা উদ্ধার করাটা জরুরি কাজ? কারণ আমার গুলির হিসাব থাকবে, আমি লাইসেন্সদারি হইলে আমাকে ব্যাখ্যা দিতে হবে, আর যে অস্ত্র বাইরে আছে সেটার ব্যাখ্যা দিতে হবে না। 1, 2, আমি দেশবাসীর কাছে তথা রাজনীতিবিদদের কাছে জানতে চাই, সরকারের দোষ আমরা সবসময়ই দেই, এখনও দিচ্ছি। আমি রাজনীতিবিদদের কাছে জানতে চাই তারা কেন প্রফেসর ইউনূস সাহেবকে প্রশ্ন করে না, আপনি কি আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র উদ্ধার করতে নিষেধ করছেন নাকি করেন নাই? এই গেল এক দিক। দ্বিতীয় দিক, আজকে রাজনীতিবিদরা যে ফর্মে আছে, অন্তত 3টা দল আমি বলতে পারি, যে কোনো লোক গিয়ে প্রশ্ন করতে পারে পুলিশের আইজিপিকে, যে কোনো লোক গিয়ে প্রশ্ন করতে পারে আর্মি চিফকে দেখা করে, কি যে মাঠে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে, মাঠে আপনার পুলিশ আছে, আপনি পুলিশ প্রধান, আপনি বলেন তো অস্ত্র উদ্ধার করতে আপনাকে এই সরকার নিষেধ করছে কি না? সোজা বাংলা, এই সরকার আপনাকে অস্ত্র উদ্ধার করতে নিষেধ করছে কি না? আর্মি চিফকে জিজ্ঞেস করা উচিত যে ভাই আপনি বলেন আপনার যে মাঠে আর্মি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তাদেরকে ইনঅ্যাক্টিভ থাকার জন্য সরকার বলেছে কি না? বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার। আমরা কথায় কথায় সরকারের দোষ দিচ্ছি। আপনি পুলিশের রুটিন কাজ আছে, মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে, তার রুটিন কাজ আছে, রুটিন কাজ তো করতেই হবে। এখানে তো কোনো আইন তাকে বলাই আছে। তারপরে আমি দৃঢ়চিত্তে বলতে চাই, আবারও রাজনীতিবিদদের কাছে আমি চাই যে আমরা সবাই বলি, কিন্তু আপনারা ইউনূস সাহেবের কাছে কৈফিয়ত চান, তাকে প্রশ্ন করেন। মাঠে পুলিশ আছে, মাঠে প্রশাসন আছে, মাঠে আর্মি আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে অস্ত্র উদ্ধার হইতে আপনি নিষেধ করছেন কিনা। আমি নিশ্চিত করে বলতে পারি সে জবাব দিবে। আর যদি জবাব দিয়ে না দেয়, সে ধুম ধরে থাকে, বলতে হবে আপনি জবাব না দেন, ইউ আর রিকোয়েস্টেড টু কুইট ইউর পজিশন, ফরগেট অ্যাবাউট ইউর ইলেকশন আমরা করব, নেক্সট যে আসে। আমরা বারবার এই কথাগুলো শুনতে চাই না। এটা আমার কাছে খুব পেইনফুল লাগে যে এটা কী ধরনের কথা, আপনি প্রশ্ন কেউ করে না। আমরা তো দেখি ডিসি বদলি হয়, এসপি বদলি হয়, এই টাকা খেয়ে বদলি করে, অমুক করে, তমুক করে, সব কিছু পারে। এই প্রশ্নগুলো কেন করতে পারে না? হোয়াই? ইভেন মিডিয়া কেন গিয়ে প্রশ্ন করতে পারে না? এত লিবার্টি তো বাংলাদেশে আর কোনো দিন পাবে না, অতীতে পায় নাই, সামনে নির্বাচিত সরকার আসার পর পাবে কিনা আমি জানি না, কিন্তু এখন লিবার্টি আছে। আমি আজকে এই দিয়ে মিডিয়াকে আহ্বান জানাবো, টোটাল বাংলাদেশে আপনার আইজিপির সাথে দেখা করেন, আপনার আর্মি চিফের সাথে দেখা করেন এবং প্রশ্ন করেন অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন, মাঠেগুলোর জন্য সরকার আপনাদেরকে কি ডাইরেকশন দিয়েছে, এটা আমি প্রশ্ন রেখে গেলাম। শুধু আমরা ব্লেম দিয়ে চলে যাব, উনি ফেব্রুয়ারিতে নির্বাচন চলে যাবে, আর আমরা, আমার কাছে এই গত 7-8 মানে 15 মাস ধরে আমাদের একটা আলাপই হচ্ছে মিডিয়া কি করতে পারে, একটা আলাপই হচ্ছে, সেই আলাপটা কি ইউনূস সাহেব ব্যর্থ, ইউনূস সাহেব অথবা সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু পাশাপাশি ইউনূস সাহেব যে বিচারটা করছে মৃত্যু, বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার কোনোদিন আসে নাই, আসবেও না যে আমাদের শেখ হাসিনার বিচার করতে পারে। বাংলাদেশে কেউ আসবে না যে 14 আর্মি অফিসারের গ্রেপ্তার করেছে। বাংলাদেশে কেউ আসবে না যে বিডিআর হত্যার বিচারটাকে, যেখানে বলা হয়েছিল আর কোনো তদন্ত হবে না, তারপরেও তদন্ত করেছে। পাশাপাশি অর্থনীতিতে $32 বিলিয়ন, আমি ভালো মন্দ বলতেছি, পাশাপাশি
কালকে থেকে প্রত্যেকটা রাজনীতি, আপনাদের মিডিয়াকেও আমি বলছি, আপনার কালকে সকালে যান আইজিপির সাথে দেখা করেন, আর্মি চিফের সাথে দেখা করেন, কেন হচ্ছে না, সরকারের নিষেধাজ্ঞা আছে কিনা।